মৎস্য হিন্দু দেবতা বিষ্ণুর কূর্ময়ের পূর্ববর্তী মাছ রূপের অবতার। প্রায়শই বিষ্ণুর 10টি প্রাথমিক অবতারের মধ্যে প্রথম হিসাবে বর্ণনা করা হয়। মৎস্য পুরাণ অনুসারে প্রাগৈতিহাসিক দ্রাবিড় রাজ্যের বিষ্ণুভক্ত রাজা সত্যব্রত, যিনি পরে মনু নামে পরিচিত হন, একদিন নদীর জলে হাত ধুচ্ছিলেন। এমন সময় একটি ছোট্ট মাছ তার হাতে চলে আসে এবং তাকে বলেন যে আমাকে বড় মাছ খেয়ে ফেলবে, আপনি আমার প্রাণ রক্ষা করুন। বিনিময়ে আসন্ন বন্যার হাত থেকে আমি আপনাকে রক্ষা করব। তখন তিনি মাছটিকে একটি পাত্রে করে রাজপ্রাসাদে নিয়ে যান, কিন্তু মাছটিকে তিনি ওই পাত্রের মধ্যে রাখেন, কিন্তু মাছটি ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। তিনি সেটিকে প্রথমে একটি পুষ্করণীতে, পরে নদীতে এবং সবশেষে সমুদ্রে ছেড়ে দেন, কিন্তু কোনো ফল হয় না। সেটি এতটাই বৃদ্ধি পায় যে সকল আধারই পূর্ণ হয়ে যায়। শেষে মাছটি বিষ্ণু রূপে আত্মপ্রকাশ করে এবং সত্যব্রতকে জানায় যে আগামী 7 দিনের মধ্যে প্রলয় সংগঠিত হতে চলেছে এবং সকল প্রকার জীবের বিনাশ ঘটবে। তাই সত্যব্রতকে নির্দেশ দিলেন যে তিনি যেন সকল প্রকার ঔষধি, সকল প্রকার বীজ, সপ্ত ঋষি, বাসুকী নাগ ও অন্যান্য প্রাণীদের সঙ্গে নিয়ে একটি বড় নৌকায় আশ্রয় গ্রহণ করেন এবং প্রলয় সংগঠিত হলে মৎস্যরূপী বিষ্ণু পূর্ব প্রতিশ্রুতি অনুসারে পুনরায় আবির্ভূত হন। তিনি সত্যব্রতকে নৌকায় আরোহণ করতে বলেন এবং তার শিঙে বাসুকী নাগকে নৌকার কাছি হিসাবে বাঁধতে বলেন। মাছটি মনুর সাথে নৌকাটিকে উত্তরের পর্বতমালায় উচ্চভূমিতে নিয়ে যায়। তারপর আবার জীবন পুনঃপ্রতিষ্ঠা হয়।